আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সঙ্গে আছি আমি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। সিলেটের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে দায়িত্ব থেকে অপসারণ করেছে সরকার। এম ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার দাবিতে সিলেটে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর উদ্যোগে গুলিবিদ্ধ স্কুল ছাত্র রাইয়ানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ। জগন্নাথপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও শোক দিবস পালন করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন। এবং মৌলভীবাজারে এক শিক্ষকের অভিনব উদ্যোগ, বিনামূল্যে চারা বিতরণের উদ্দেশ্যে স্কুল মাঠেই শুরু হয়েছে বীজতলা তৈরির কাজ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের 12 সিটি কর্পোরেশনের মতো সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে অপসারণ করেছে সরকার। আনোয়ারুজ্জামান চৌধুরীর স্থলে সিটিতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার অধ্যাদেশ 2024-এর ধারা 13 ক এর প্রয়োগ করে বাংলাদেশের এসব সিটি কর্পোরেশনের মেয়রদেরকে স্ব পদ থেকে অপসারণ করা হলো। দ্বিতীয় আরেকটি প্রজ্ঞাপনের মাধ্যমে সিলেট সহ দেশের আরও অন্যান্য সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত জানায় সরকার। প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, মেয়রের পরিবর্তে সিলেটের বিভাগীয় কমিশনারকে সিলেট সিটি কর্পোরেশনের দায়িত্ব দেওয়া হয়েছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সিলেটবাসীর প্রিয় নেতা এম ইলিয়াস আলী সহ গুম হওয়া সকল নেতাকর্মীদের অচিরেই ফিরিয়ে দিতে হবে। তবেই দীর্ঘদিন পর পাওয়া বিজয় পূর্ণাঙ্গ আনন্দের রূপ লাভ করবে। সিলেট নগরীর কোর্ট পয়েন্টে সিলেট জেলা বিএনপির উদ্যোগে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার দাবিতে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচির সঞ্চালনা করেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী। সভাপতির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, স্বৈরাচারী হাসিনা ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখতে বিরোধী মতের শত শত নেতাকর্মীদের গুম ও গণহত্যা করেছে। গুম হওয়া সকল নেতাকর্মীদের ফেরত দিতে হবে। এ সময় বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সহ সভাপতি মামুনুর রশিদ মামুন, হাজী শাহাব উদ্দিন আহমদ সহ আরও অনেকে। আর কোনো দেরি আমরা সহ্য করব না। আমাদের দাবি, আয়নাঘর সহ বাংলাদেশের যেসব জায়গায় র্যাব অথবা অন্য কোনো এজেন্সির দ্বারা পরিচালিত এরকম বন্দিশালা আছে, সেইগুলি গুমকৃত পরিবারের সদস্য এবং গণমাধ্যমের কর্মীদের জন্য পরিদর্শনের জন্য খুলে দিন অবিলম্বে। আমরা দেখতে চাই সেখানে কি আছে, আর আমাদের গুমকৃত নেতাদের অবস্থান স্পষ্ট করেন। আর এই পিশাচ হাসিনার তার দোষর সহ দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন, না হলে এই পৃথিবী থেকে ন্যায় অন্যায় হারিয়ে যাবে। সিলেটের বিয়ানীবাজার পৌরসভার কসবা খাসা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এবারের এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে। কসবা বালিকা উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। বিস্তারিত জানাচ্ছেন সিনিয়র রিপোর্টার এম হাসানুল হক উজ্জ্বল। ক্যামেরায় ছিলেন অরুণ বৈদ্য। শনিবার সকালে কসবা বালিকা উচ্চ বিদ্যালয়ে কসবা খাসা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দেওয়া কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক শামস উদ্দিন। তিনি তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীরাই সমাজ বদলের হাতিয়ার, তা বারবার প্রমাণিত হচ্ছে। তাই সকল শিক্ষার্থীকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে মানব সেবায় আত্মনিয়োগ করার জন্য তিনি আহ্বান জানান। এই যে মোটিভেশন, এটা থেকে তারা যে অনুপ্রেরণা পাবে, এটা সামনের দিকে তাদেরকে আরও এগিয়ে যেতে সহযোগিতা করবে এবং তারা আরও অনেক উচ্চ মার্গে যেতে পারবে। বিশেষ অতিথির বক্তব্যে বিয়ানীবাজার পৌরসভার মেয়র ফারুকুল হক বলেন, সুশিক্ষায় শিক্ষিত হয়ে শিক্ষার্থীরা যাতে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেন, সেজন্য শিক্ষার্থীদের লেখাপড়া চালিয়ে যেতে হবে। কসবা খাসা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক সালেহ আহমদ বলেন, এলাকার মানুষের কল্যাণে তাদের ট্রাস্ট কাজ করে যাচ্ছে। 120 জন শিক্ষার্থীকে আমরা সার্টিফিকেট এবং ক্যাশ প্রদান করতেছি। আমরা কসবা খাসা ওয়েলফেয়ার ট্রাস্ট বিগত দিনেও প্রতি বছর 2-1টা প্রোগ্রাম থেকে থাকি এবং গ্রামের বিভিন্ন উন্নয়ন কাজে এবং বিভিন্ন সাহায্যে আমরা
অগ্রাধিকার ভূমিকা দেয়। আমি কসবা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে ধন্যবাদ জানাই গোলাপশাহ কিশোর সংঘকে যে তাদের সূচনা থেকে অর্থাৎ তাদের সৃষ্টির পর থেকে এ যাবৎকালে অত্র এলাকায় যত ধরনের ভালো কাজ হয়েছে সব ভালো কাজে গোলাপশাহ কিশোর সংঘ তাদের কৃতিত্ব দেখিয়েছে। যারা আমাদেরকে এই সংবর্ধনা দিচ্ছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি মনে করি এই সংবর্ধনার মাধ্যমে আমাদের বিদ্যালয়ের অন্যান্য যারা শিক্ষার্থী আছে তারা সবাই উৎসাহিত হবে। গোলাপশাহ কিশোর সংঘের সভাপতি আবিদ হোসেন জাবেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন কসবা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আলম সেলিম, পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কবির আহমদ সহ আরও অনেকে। এম হাসানুল হক উজ্জ্বল, চ্যানেল এস নিউজ, সিলেট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত লাখাই উপজেলার ৩ জন শহীদদের পরিবারকে ৫০,০০০ টাকা করে অনুদান দিয়েছেন বিএনপি নেতা আলহাজ জি.কে. গৌস। লাখাই সফর শেষে শহীদদের বাড়িতে গিয়ে নিজ হাতে তিনি এই অনুদানের টাকা পরিবারের সদস্যদের হাতে তুলে দেন। এ সময় বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জি.কে. গৌস বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তারা নিজের জীবন বিসর্জন দিয়ে আওয়ামী লীগের দুঃশাসন হতে দেশবাসীকে মুক্ত করে গেছেন। তারা শহীদ হয়েছেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। তিনি বলেন, তাদের এই রক্ত বৃথা যাবে না। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, সদস্য আব্দুল ওয়াদুদ তালুকদার আবদাল, লাখাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুল ইসলাম, সিনিয়র সহসভাপতি শেখ ফরিদ মিয়া, সাংগঠনিক সম্পাদক শামসুদ্দিন আহমেদ, তাজুল ইসলাম মোল্লা, হবিগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, সদস্য সচিব শফিকুর রহমান সিতু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ সহ আরও অনেকে। সিলেট নিউজে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন, ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর উদ্যোগে গুলিবিদ্ধ স্কুল ছাত্র রায়্যানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ। জগন্নাথপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও শোক দিবস পালন করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন। এবং মৌলভীবাজারে এক শিক্ষকের অভিনব উদ্যোগ, বিনামূল্যে চারা বিতরণের উদ্দেশ্যে স্কুল মাঠেই শুরু হয়েছে বীজতলা তৈরির কাজ। স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সিলেটে পুলিশের ছোড়া গুলিতে গুরুতর আহত রায়্যান আহমদকে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর উদ্যোগে এয়ার অ্যাম্বুলেন্স যোগে ঢাকায় পাঠানো হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে বিজয়ের পর দক্ষিণ সুরমা থানা ঘেরাওকালে পুলিশের ছোড়া গুলি মাথায় লেগে গুরুতর আহত হয় রায়্যান আহমদ। পরে তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ ১২ দিন ধরে তার জ্ঞান ফেরেনি। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা ছাত্রদল কর্মী রায়্যান আহমদের খবর পেয়ে তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর ব্যবস্থা নেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। ঢাকায় পৌঁছানোর পর আরিফুল হক চৌধুরীর তত্ত্বাবধানে তাকে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। সুনামগঞ্জের জগন্নাথপুরে আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলীয় নেতাকর্মীরা। পরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য সিদ্দিক আহমদ সহ জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। চলমান বন্যার পানিতে এখনও ডুবে আছে মৌলভীবাজার বড়লেখার ফসলি জমি। এই সকল জমি ভেসে ওঠার পর এখানে চাষ করা হয় আমন ধান।
কিন্তু কৃষকের কোনো জমি ভাসান না থাকায় বুড়ো বীজতলা নিয়ে তারা দুশ্চিন্তাগ্রস্ত। এ অবস্থায় বড়লেখা দাসের বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার স্কুল মাঠে বপন করেছেন আমন ধানের হালি চারা। শ্রীমঙ্গল প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্য ও চিত্রে প্রধান শিক্ষক দীপক রঞ্জন দাসের অভিনব উদ্যোগের বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। কয়েক বছর ধরে বড়লেখা উপজেলার হাকালুকি হাওর পাড়ে দেখা দেয় দীর্ঘমেয়াদী বন্যা। এর ফলে বিপাকে পড়েন হাওর কেন্দ্রিক কৃষকরা। চলমান মৌসুমেও পানিতে তলিয়েছে বড়লেখার আমন ধানের বীজতলা সহ ফসলি মাঠ। এতে বুড়ো ফসল উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। এই অবস্থায় বড়লেখা উপজেলার দাসের বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক রঞ্জন দাস তার বিদ্যালয় মাঠে তৈরি করেছেন ধানের বীজতলা। তাই কৃষকদের কথা ভেবে আমাদের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনি তার স্কুলের মাঠে রূপা আমন ধানের চারা উৎপাদন করেছেন, যেখান থেকে অনেক কৃষকদেরকে তিনি যোগাযোগ করেছেন এবং তাদেরকে এখান থেকে হালি বিতরণ করবেন ফ্রিতে। তিনি নিজ উদ্যোগে নিউজ করেছেন, সেটা করেছেন। স্যারের এই উদ্যোগে, মহতি উদ্যোগকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাই। আজকে এখানে সহ-উদ্যোগী হয়ে কিছু সংখ্যক প্রান্তিক কৃষক এসে সহযোগিতা করেছেন বীজতলা প্রস্তুত করতে, বীজ বপন করতে, এবং এই কারণে সবাই সংশ্লিষ্ট সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি। ইতোমধ্যেই চারা বড় হতে শুরু করেছে। পানি কমলেই 54 জন কৃষকদের মধ্যে চারা বিতরণ করার কথা রয়েছে। দাসবা উচ্চ বিদ্যালয়ের মাঠে কিছু আলি ছাড়া করছেন, ওখান থেকে আমরা নেওয়ার জন্য আমরা খবর পাঠাইছেন, আমরা কে আলি দেওয়া হইবে। এই যে মত উদ্যোগ নিছেন, এই জন্য আমরা উপকৃত এবং ওনার ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে। আমরা খবর দিছেন দেওয়ায় আমরা এই আলিগুলো পাওয়ার কারণে আমরা একটা উপকার হয়েছে এবং স্যারকে ধন্যবাদ দেওয়া গেল। এই উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে প্রধান শিক্ষক দীপক রঞ্জন দাস জানান, প্রায় 3 বিঘা জমিতে তিনি অন্যান্য শিক্ষক ও কৃষি বিভাগের সহায়তা নিয়ে আমনের বীজতলা করেছেন, যেখান থেকে 57 বিঘা জমি চাষ করা যাবে। কৃষি অফিসে আমি যোগাযোগ করি, ওনাদের সার্বিক সহযোগিতা আমি পাই। বীজ এবং সার দিয়ে আমাদের স্কুলের শিক্ষকবৃন্দের সাথে যোগাযোগ করি, ম্যানেজিং কমিটির সাথে যোগাযোগ করি ও ওনারাও আমাকে সর্বাত্মক সহযোগিতা করেছেন। আমি সকলকে ধন্যবাদ জানাই। এদিকে প্রধান শিক্ষকের উদ্যোগকে স্বাগত জানিয়ে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। যাতে কৃষকরা সঠিক সময়ে আমনের চারা রোপণ করতে পারে এবং আমনের সিজন যাতে তাদের নষ্ট না হয়ে যায়, যাতে আমাদের যে আমন যে উৎপাদন লক্ষ্যমাত্রা বড়লেখা উপজেলা এটি যাতে কোনোভাবে ব্যাহত না হয়, এই জন্য উপজেলা কৃষি অফিস বরাবর কাজ করে যাচ্ছে। প্রধান শিক্ষক দীপক রঞ্জন দাসের ব্যতিক্রমী এ কর্মকাণ্ডে খুশি কৃষক ও এলাকাবাসী। সন্দীপন শুভ, চ্যানেলস নিউজ ডেস্ক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ছাত্র জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা, গুম, খুন এবং খুনি হাসিনা সহ তার দোসরদের বিচারের দাবি করেছে জগন্নাথপুর উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন। দলের অস্থায়ী কার্যালয়ে জগন্নাথপুর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এম এ মুকিতের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন, উপজেলা বিএনপির সহসভাপতি আসকির আলী, উপজেলা বিএনপির সহসভাপতি কয়েস উদ্দিন এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সুবহান সহ আরও অনেকে। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের 44তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে মৌলভীবাজারে এক আনন্দ র্যালি বের করা হয়। মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কুসুমবাগে এসে সংক্ষিপ্ত এক আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ভিপি মিজান। এদিকে প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপন উপলক্ষে দলটির মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক GMA মুক্তাদির রাজুর নেতৃত্বে পৃথক আরেকটি র্যালি বের করা হয়। এদিকে সিলেটেও স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর তালতলা পয়েন্ট থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী। মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খানের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমদাদ আহমেদ চৌধুরী, সাবেক কাউন্সিলর কয়েস লোদি সহ আরও অনেকে।
সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।